34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে চট্টগ্রামের জলবদ্ধতা প্রজেক্টের 36টা খাল নিয়ে কাজ করছি। চট্টগ্রাম শহরে টোটাল 57টি খাল আছে, তার ভিতরে 36টা খাল নিয়ে প্রথম পর্যায়ে এই প্রকল্প শুরু হয়, যেটা বেসিক্যালি 62%। এই প্রকল্পের টোটাল 36টি খালের ভিতরে আমরা ইতিমধ্যে 30টি খালের কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত করেছি। বর্তমানে 6টি খালের কাজ চলমান আছে, তার ভিতরে 5টি খালের কাজ আমাদের পরিকল্পনা অনুযায়ী মে মাসের 15 তারিখেই শেষ হয়ে যাওয়ার কথা। আর বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রবর্তকের মোড়, এটা বেসিক্যালি হিজড়া খালের পাশের অংশ। হিজড়া খালের কাজটি আমরা বিশেষ অনুরোধে গত বছর হাতে নেই এবং এই বছরের জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজটি শুরু হয়। ইতিমধ্যে এই প্রকল্পের প্রায় 62% কাজ কমপ্লিট হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল গত যেই কোঅর্ডিনেশন কনফারেন্স আমরা সকল স্টেক হোল্ডারের সাথে করেছি, যে আমরা মে মাসের 15 তারিখ পর্যন্ত কাজ কন্টিনিউ করব, অবশিষ্ট যে কাজটি থাকবে সেটা রেনি সিজনের পরে নভেম্বর থেকে আমরা করব। বাট আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটার কারণে আমাদের চলমান কাজ আমরা যখন করছিলাম, আপনারা জানেন যে রিটেনিং ওয়াল কাজ করতে গেলে প্রবাহমান যেই খাল, এই খালের দুপাশে বাঁধ দিয়ে আলাদা করে ওই জায়গাটাকে ডিওয়াটারিং করে পানি শুকিয়ে কাজ করতে হয়। তো সেই কারণে গতকালকে বিশেষ পরিস্থিতিতে হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে প্রবর্তকের মোট সহ টোটাল চট্টগ্রামের 3-4টা জায়গায় জলাবদ্ধতা হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে প্রবর্তকের মোড়ের এই পানি যেটা গতকালকে বুক পর্যন্ত ছিল, আজকে এই মুহূর্তে হাঁটু পর্যন্ত আছে। মানে আমরা গতকালকে রাতে থেকে কাজ শুরু করেছি এবং গতকালকে রাতে 1:30টার ভিতরে এখানে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণরূপে সরে গিয়েছিল। এখন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে চলমান কাজ যেটা হিজড়া খালে হচ্ছে, এটার কাজটা আমরা আপাতত বন্ধ রেখেছি এবং এই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমরা যে একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিলাম ওয়ার্কিং স্পেস, সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং আমরা আশাবাদী যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিতে যে পানি রেনি সিজনের যে পানিটা আসবে, সেই পানিটা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো এবং এখানে খুব বেশি যানজট বা জলাবদ্ধতার সৃষ্টি হবে না।